নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো পটলের একটি নতুন রেসিপি। এই সময় পটল পাওয়াই যাচ্ছে এবং সকলেই বিভিন্ন রকমের পটলের রান্না করে থাকেন। আমি যে পটলের রান্নাটি শেয়ার করছি তার নাম মেথি পটল। আমার অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একবার রান্নাটা বাড়িতে ট্রাই করুন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্না শুরু করছি। 600 গ্রাম পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে আধখানা করে কেটে নেব। পটল আধখানা করে কেটে নিয়েছি। 1 চামচ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে গুলে নেব। তেঁতুলের কাঠ বের করে নিলাম আর খোসা ফেলে দিচ্ছি। 1 চামচ গোটা মেথি নিলাম। 1 চামচ গোটা ধনে নিলাম। এবার এই মেথি এবং ধনে রোস্ট করে নেব। মেথি এবং ধনে রোস্ট করে নিলাম। এবার গুঁড়ো করে নেব। 2 চামচ সাদা তিল নিলাম। 2 চামচ চার মগজ নিলাম। এবার জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে এর পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম অল্প নুন। এবার পটল ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পটল আধ ভাজা করে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা চার মগজ এবং তিল। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া অল্প জল। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষে নেব। মিনিট 5 ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 8 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেওয়ার পর আমি ঢাকা খুলছি। পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা মশলা। ভালো করে মিশিয়ে নিলাম। আমার মেথি পটল রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু মেথি পটল। এখানে আমি সামান্য রোস্টেড তিল ছড়িয়ে রান্নাটি পরিবেশন করেছি। মেথি পটল রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং গরম ভাত দিয়েও খেতে অত্যন্ত ভালো লাগে। আপনারা রান্নাটা বাড়িতে করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।